হ্যালো ফ্রেন্ডস, আমার পিসি আপনাদেরকে কিছু বলবে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। প্রথমেই যাকে দেখলেন ও হলো আমার ভাইজি, আমার একমাত্র ভাইয়ের একমাত্রই মেয়ে। ওর নাম আরশি। ও আমি ভিডিও করছিলাম বলে খুব আমাকে ডিস্টার্ব করছিল যে ও ভিডিও করবে, সেজন্য ওকে একটু দিলাম প্রথমে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছেলেকে কিভাবে আমি চিকেন স্যুপ বানিয়ে দিচ্ছি, আর আমার ছেলে সারাদিন কিভাবে কাটছে। আমার ছেলের বয়স আপনারা জানেন 8+ বেবির খাওয়া দাওয়া কিরকম ধরনের হবে সেই সম্পর্কেও আপনারা একটু আইডিয়া পেতে পারেন। সকালে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, এবার ওকে আমি একটু ফ্রেশ করে দেবো। এখন 7:30 বাজছিল। আমার ছেলেকে আমি খুব ভালো করে ব্রেস্ট ফিড করিয়ে দিয়েছি। যেদিন দেখি যে ঠিকঠাক ব্রেস্ট ফিড হলো না, ওর খেয়ে পেট ভরলো না, সেদিন কিন্তু ওকে অল্প করে আমি ফর্মুলা ফিডও করে দিই। তারপর আমি একটা আপেল সিদ্ধ করে নেবো। আমি আজকে ওকে দেবো আপেল সিদ্ধ, সেজন্য আমি আপেলের খোসাটা ছাড়িয়ে নিয়ে আপেলটা সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারাও সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেবেন। তারপরে একটা প্রেসার কুকারের ভিতরে অল্প পানি নিয়েছি, তারপর বাটিটা বসিয়ে দিয়েছি। আমি আমার ছেলেকে আপেল সিদ্ধ এইভাবেই দিই, আপনারা এইভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপেলের গুণাগুণটা অতটা নষ্ট হবে না। সিদ্ধ জিনিসের কিন্তু অতটা বেশি গুণাগুণ থাকে না, তা আমরা সুবিধার জন্য বাচ্চাদের আপেল সিদ্ধ দিই যাতে সহজে হজম হয়। আমার আপেল সিদ্ধটা এরকম রেডি হয়ে গেছে। তারপর আমি আমার বেটুকে এটা খাইয়ে দেবো। তারপরে আমি ওর জন্য সকালবেলা বানাবো খিচুড়ি। একটু চাল দিলাম আর একটু ডাল দিচ্ছি, আর তার সাথে একটু সবজি নেব। সবজি বলতে আমি বিশেষ করে ওই যে আমার সবজির মধ্যে কমন থাকবে গাজর আর রাঙা আলু, তার মধ্যে আজকে একটু টমেটো আর একটু সামান্য বিনস মতো দিয়েছি। এভাবে খিচুড়িটা প্রিপেয়ার করবো। এদিকে আমার ছেলে ঘুমিয়ে গেছে, ওকে আমি ঘুম থেকে উঠিয়ে তারপরে খিচুড়িটা খাওয়াবো। আর এখন বাজছিল 10:30। এখন আমি আমার ছেলেকে খিচুড়িটা খাইয়ে দেবো। একটা জিনিস আমি আপনাদের বলতে চাই, প্রত্যেকটা বাচ্চার খাবার চাহিদা কিন্তু আলাদা। যারা প্রচন্ড পরিমাণে ব্রেস্ট ফিড করে, ব্রেস্ট ফিডিং মা যারা আছেন, তাদের বাচ্চা দেখবেন এতটা বেশি পরিমাণে খাবে না। বেশি পরিমাণে বলতে আমি বলতে চেয়েছি আমার ছেলেকে কিন্তু আমি বারবার খাবার দিই, অল্প অল্প খাবার দিই। এবার আমার ছেলে কিন্তু আমার একেবারেই কিন্তু খুব যে ব্রেস্ট ফিড করে, বেশি আমার ব্রেস্ট ফিডিং করে না। ওই জন্য ওকে আমি বারবার করে খাবার দেওয়ার চেষ্টা করি, কিন্তু সেটা প্রতিদিন কিন্তু সমান হয় না। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি বলেই যে আজকে আমি এরকমই প্রতিদিন চলে তা নয়। একদিন 4 বারও খাবার খাই, একদিন 5 বারও খাই, একদিন 2 বারও খাই। ওর চাহিদা অনুসারে আমি ওকে খাওয়ানোর চেষ্টা করি। আপনারাও আপনাদের বাচ্চাদের চাহিদা অনুসারে খাওয়ানোর চেষ্টা করবেন। আমার এই ভিডিওটা দেওয়ার একটাই উদ্দেশ্য, যাতে আপনারা একটা আইডিয়া পাবেন যে বাচ্চাদেরকে কিরকম পরিমাণে খাওয়ানো যেতে পারে, কতটা জল খাওয়াতে পারেন বা কতটা পরিমাণে খাবার খাওয়াতে পারেন। যদি আমার জন্য আপনাদের কোনো উপকার হয় এইটুকুনি ব্যাস। কিন্তু আমার বাচ্চাকে আমি 5 বার খাওয়াচ্ছি বলে আপনার বাচ্চাকেও আপনি 5 বার খাওয়াতে যাবেন না। আপনার বাচ্চা 6 বারও খেতে পারে, আবার আপনার বাচ্চা 2 বারও খেতে পারে। বাচ্চার চাহিদা অনুসারে, বাচ্চার রুচি অনুসারে খাবেন, আর বাচ্চাকে বারবার অল্টার করে করে খাবার দেবেন। দেখবেন বাচ্চার অনেক রুচি এতে ভালো থাকবে। তারপর আমার ছেলেকে আমি পানি খাওয়াই। এখন আমার ছেলে সারাদিন মিলে 250 ml পানি খাই। এই যে আমি পানির বোতলটা নিয়েছি, এখানে আমার মেজারমেন্টটা করতে খুব সুবিধা হয়। এটা একটা আর ফর র্যাবিটসের একটা গ্লাস ফিডিং বোতল, আর নিপেলটা হলো পিজিয়নের নিপেলটা সম্বন্ধে পরে বলছি। এখানে দেখুন মেজারমেন্ট দিয়ে আছে, আপনার কতটা জল খেলো কতটা না খেলে আমি বুঝতে পারি। ওই জন্য এই বোতলটা আমার খুব উপকার হয়েছে। আমার ছেলেকে কিন্তু এরকম ধরনের বোতলই আমি রামবারিং বোতলই আমি প্রথম থেকেই খাওয়াই। ওর একটা ছোট বোতল আছে আর ফর র্যাবিটসের, ওটাতে ও মিল্ক খায়, আর এটাতে ও পানি খায়। আর এই নিপেলটাতে একটা ইয়ার পাসিং হোল আছে, এটা একটা পিজিয়নের নিপেল। তার ফলে কি হয়, ওর ভেতরে বাতাসটা চলে আসে। এই নিপেলে আপনি বাচ্চাকে দুধ খাওয়াতে পারেন, তাহলে কিন্তু বাচ্চার পেটে গ্যাস হবে না, বাতাসটা বাইরে চলে আসে। এটা একটা অ্যান্টিকলিক নিপেল, আর নিপেলটা পুরো খুবই সুন্দর সফট, একবারেই মায়ের বেস্টের নিপেলের মতো করেই তৈরি। সেজন্য বাচ্চাদের এটা খেতেও কোনো অসুবিধা হয় না। আর আপনারা চাইলে এই ধরনের একটা নিপেল নিতেই পারেন যেসব বাচ্চা কলিক বেবি আছে। আমার ছেলে কলিক বেবি নেয়, তা সত্ত্বেও আমি দেখেছি এই নিপেলে পানি খেলে খুব আরাম করে পানি খেতে পারে, যেহেতু বাতাসটা বাইরে যায়। আর তারপরে আপনাদের সাথে নতুন জিনিস একটা শেয়ার করছি। আমার ছেলেকে আমি আস্তে আস্তে এবার পটি ট্রেন করা শুরু করেছি। ও আমার এই বাড়িতে এসে আমি বাড়িতে একটা পটি কিনেছি, আর এখানে এসে একটা পটি কিনে আমার ছেলেকে পটি ট্রেন করছি। ও দেখছি ভালোই অভ্যস্ত হচ্ছে, 1 দিন 2 দিন করে বেশ পটি করছে। তারপরে ওকে আমি স্নান টান করিয়ে দিয়েছি। স্নান টান করিয়ে ও একটু খেলা করছে। ওর সাথে এবার একটু আমি খেলা করবো। আমি সকাল থেকে ওকে টাইম দেওয়ার সময় পাইনি, সেই জন্য ওকে এবার একটু টাইম দেবো। আমি আর ও এই সময় খেলা করছিলাম। আর মাথাতে হেলমেটটা পরে দিয়েছি একটাই কারণ যেখানে সেখানে কথায় কথায় শুয়ে পড়ছে, দিয়াল না ওটা লোহার রড ও কিছুই দেখছে না, শুধু আল্লাহ দিচ্ছে বারবার খালি।
ওই জন্য আমার ছেলেকে ওই জন্য মাথায় হেলমেটটা পরিয়ে দিয়েছি, এদিকে খেলা করছি। আর আল্লাহর রহমতে আমার ছেলে এখন দাঁড়ানোও শিখে গেছে, আর এক পা করে হাঁটতেও শিখছে, মানে এক পা করে ফেলছে। আর আপনি ধরে ধরে যদি হাঁটান তাহলে অনেকটাই হাঁটবে, কিন্তু হাম্মা দিতে চায় না, মানে ওকে হাম্মা দেওয়ার কথা যদি বলেন তাহলে একবার রেগে কেঁদে একাকার করবে, কিন্তু দাঁড়াতেও পারছে আর মানে ও খেলছে। আর আমার ছেলে মানে আপনি যদি গড় বলেন অল্টার করে আমি আপনাদের বলতে পারি, ও গড় 3 বার করে মানে খাবার খাই। এবার তার মধ্যে এক একদিন 4 বারও হয়, এক একদিন 5 বারও হয়। কোনোদিন দেখলাম সন্ধ্যাবেলাটা খেলো না, সেদিন রাতে আরেকটু খিচুড়ি বানিয়ে দিই। আর সন্ধ্যাবেলাটা মানে রাতে 2 বার খাবার দেওয়াটা আমি খুব কমই দিই, প্রত্যেকদিন দিই না। তারপরে আমার ছেলের জন্য বানাবো চিকেন স্যুপ, সেটা চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, আর টমেটো নিয়েছি, আর ওই সকালের মতনই সবজি নিয়েছি, গাজর, রাঙা আলু আর একটা বিনস নিয়েছি, আর চাল আর মুগ ডাল এখানে নিয়ে নিয়েছি। আমি প্রেসার কুকারে ঘি দিয়ে দেবো। ঘি বাচ্চাদের দিতে পারেন আপনারা, ঘি বা বাটার, এতে গুড ফ্যাট থাকে। আর একটা এলাচ, একটা তেজপাতা আর একটা লবঙ্গ আমি ফোড়ন দিয়েছি স্মেলের জন্য, চিকেন দিচ্ছি বলে। তারপর চিকেনটা ছোট ছোট কিউব করে কেটে দিয়ে দিয়েছি। তারপরে সবজিটা দিচ্ছি। আপনারা আপনাদের বাচ্চার খাবারে টমেটো অ্যাড করতে পারেন। টমেটোতে যেহেতু ভিটামিন সি থাকে, তাই বাচ্চাদের জন্য এটা খুবই স্বাস্থ্যকর হবে। বাচ্চাদেরকে একটু বড় বয়সে বাচ্চাদের আপনারা শুধু টমেটো স্যুপও করে দিতে পারেন, বা চিকেন টমেটো স্যুপও করে দিতে পারেন। আমি পরে আস্তে আস্তে ট্রাই করবো ওগুলো। তারপরে আমি ওগুলোকে সব দিয়ে দিলাম। হ্যাঁ, আর একটু পেঁপে দিয়েছিলাম, বলতে ভুলে গেলাম। তারপরে একটু লবণ দিয়ে, জাস্ট একটু লবণ দিয়েছি, আর কিছুই দিইনি, দিয়ে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে আমি স্যুপটা আলাদা করে নিয়েছি, আর এই গোটা গোটা সবজিগুলোকে আমি একটু মানে ছাঁকনি করে ছেঁকে নিয়েছি। আর আমার ছেলে কিন্তু দানাদার খাবার খেতে পারে না, এই ছাঁকনিতে গলানো খাবারও খাই। আর পাশে আমি স্যুপটা নিয়ে নিয়েছি, ও যতটা পরিমাণে খাবে ততটা পরিমাণেই আমি রেখেছি ঝোলটা। বেশি পরিমাণে রেখে খাবারের ওই স্যুপটা ফেলে দেওয়াটা কখনো বুদ্ধিমানের কাজ নয়, সেজন্য অল্প পরিমাণেই আমি রেখেছি। তারপর ওকে আমি খাইয়ে দিয়েছি। আমি প্রথমে খাবারটা খাইয়ে দিয়েছি, তারপরে স্যুপটা খাইয়ে দিয়েছি। কারণ উপর ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, বিকেলে হঠাৎ করে কারেন্ট চলে গেছে, তাই আমি ওকে একটু আমার হাত ফ্যানটা দিচ্ছি। ওর মাথার কাছে যে ফ্যানটা থাকে সেটারও চার্জ শেষ হয়ে গেছে, কারণ অনেকক্ষণ কারেন্ট ছিল না, আর আগের দিন রাতে অনেকক্ষণ ফ্যানটা চালিয়েছিলাম। আমি হাত ফ্যানটা দিয়েই ওকে একটুখানি হাওয়া করার চেষ্টা করছি, কিন্তু লাভ হয়নি খুব একটা, কারণ একটু পরেই ও উঠে পড়েছিল। তারপরে সন্ধ্যাবেলা ওর জন্য আমি আজকে বানাবো একটু সুজি। আমি সুজিটাই এখন একটু বেশি দিচ্ছি, সাবুটা দিচ্ছি না, কারণ সাবু খেলে একটু ঠান্ডা লাগার একটু ব্যাপার থাকে। এখন ঠান্ডা ঠান্ডা মাঝে মধ্যেই ওয়েদার হচ্ছে, কোনদিন গরম হচ্ছে। সুজিটা আমি যেরকম রান্না করি, আপনারা জানেন সুজি রান্না করি, সেরকমই রান্না করেছি, একটু বাদাম দিয়ে। তারপরে আমি একটু ফর্মুলা মিক্স অ্যাড করে ভালো করে মিক্স করে নিয়েছি। এইভাবেই সুজিটা দিয়ে এইভাবেই খেতে পছন্দও করে আমার ছেলে। তারপরে ওকে রাতে এটা খাইয়ে দিয়েছি, রাতের কোনো খাবার খাওয়াইনি। তারপরে আমি রাতে খেয়ে নিয়েছি এই চালের আটা রুটি আর চিকেন কষা। আমার মা চালের আটা রুটি বানিয়েছে, আমার মা খুব সুন্দর এটা বানাতে পারে। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবেন। আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, আর বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি মুখে না বললেও আমার অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ। কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। আর আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।